চলতি বছরে মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে ৩২,২৫২ বাংলাদেশি সহ মোট ৬৩,৪৮২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। মালয়েশিয়া থেকে বেশ আরও বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ সোহান। আসলে মালয়েশিয়ার যে পরিস্থিতিটি আসলে আমরা দেখেছি যে ইতিপূর্বেও মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যে মালয়েশিয়াতে যদি একজন অবৈধ অভিবাসী থাকে তাহলে মালয়েশিয়াতে তারা এই অবৈধ অভিবাসী আটককে তারা অভিযান অব্যাহত রাখবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালক যে মালয়েশিয়ান মিডিয়ার সাথে সাক্ষাৎকারে যে কথাটি বলেছেন সেটি গত ১ জানুয়ারি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে ৯,৫৩২টি অভিযান পরিচালনা করা হয়েছে। তার মধ্যে বিদেশি অভিবাসীকে আটক করা হয়েছে ৬৩,৪৮২ জন। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি দেখার বিষয় সেটি হলো যে এই ৬৩,৪৮২ জনের মধ্যে ৩২,২৫২ জনই বাংলাদেশি অভিবাসী এখানে আটক হয়েছে। তো মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালকের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে সেটি হলো যে সারা দেশে তারা অভিযান চালিয়েছে ২৩২টি হট স্পটে, যেখানে বিভিন্ন দেশের বিদেশি নাগরিকরা অবৈধভাবে অবস্থান করছে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা এখানে দেখছি সেটি হলো মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যখন অভিযানগুলো পরিচালনা করেছে তখন ৯২,২২৬ জন বিদেশি নাগরিকের ডকুমেন্টেশনকে তারা চেক করেছে এবং সেই ডকুমেন্টেশন পরীক্ষা নিরীক্ষা করে তারা এখানে ৬৩,৪৮২ জন অভিবাসীকে তারা আটক করার বিষয়টি নিশ্চিত করেছে। তবে মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালকের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে মালয়েশিয়া হলো যে একটি বিদেশি শ্রমিকের কাজ করা একটি জায়গা, যেখানে প্রায় 2.4 মিলিয়ন বিদেশি নাগরিক মালয়েশিয়াতে কাজ করছে। এটি মালয়েশিয়া ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী তারা এখানে কাজ করছে। তবে আরেকটি বিষয় আমি আপনাকে যদি বলে রাখি সেটি হলো যে মালয়েশিয়াতে প্রায় মালয়েশিয়ান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ৫১টি অভিযান তারা দৈনিক পরিচালনা করছে, যৌথ বাহিনী সহ বিভিন্ন বাহিনী। এখানে আরেকটি বিষয় যে বিষয়টি আপনি বলছিলেন, আসলে এখানে মালয়েশিয়াতে যে সমস্ত আমাদের অবৈধ অভিবাসীরা রয়েছে তারা খুবই আতঙ্কের মধ্যে বিরাজ করছে, তারা যে জঙ্গলে গিয়ে তারা থাকছে। এখানে আরেকটি বিষয় মালয়েশিয়ান গুরুত্বপূর্ণ বিষয় যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত নিয়োগকর্তা এখানে অবৈধ অভিবাসীদেরকে কাজ দিচ্ছে তাদেরকেও আটক করা হচ্ছে। আমি যদি আপনাকে বলে রাখি যে এই মুহূর্তে প্রায় ৫০০-র অধিক মালয়েশিয়ার ইমিগ্রেশনের পক্ষ থেকে নিয়োগকর্তাকে আটক করা হয়েছে, কারণ তারা অবৈধ অভিবাসীদের কাজ দিয়েছে। এছাড়া আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীদের জন্য যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে স্ট্রিক্টলি যে ডিসিশনটি নিয়েছে, যদি কোনো বাসার মালিক বা বাড়ির মালিক যদি কোনো অবৈধ অভিবাসীকে এখানে নিয়োগ তারা থাকার জায়গা দেয় বা বাসা ভাড়া দেয় তাহলে সেই সমস্ত লোকদেরকে আটক করা হচ্ছে। তাহলে এখানে আমরা একটি বিষয় অত্যন্ত কনক্লুশন আসতে পারে যে মালয়েশিয়াতে কোনো অবৈধ অভিবাসীকে এখানে অবস্থান করা যাবে না। তবে কেন এখানে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশের অবৈধ হচ্ছে? প্রথম কারণ, মালয়েশিয়াতে যারা ভিসার জন্য জমা দিচ্ছে কিন্তু টাইমলি বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে তারা তাদের পাসপোর্ট পরিষেবা পাচ্ছে না।